যাওয়ার রাস্তা। আরে এখানে 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 নামার সময় তো দেখি নাই, এখানে নামার সময় তো দেখি না এরকমের। যাই মরেন। এমন বদদোয়া মাথাটা প্রচণ্ড গরম করে দিয়েছিল শুরুতে, কিন্তু চলুন আগে পুরো ঘটনা শুরু থেকে শুরু করা যাক। নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকা থেকে এক্সপ্রেস হয়ে পদ্মা সেতুতে যাওয়া এখন অনেক সহজ, কিন্তু যাত্রাবাড়ি হয়ে যেতে গেলে যে ভোগান্তি পোহাতে হয় তা ভাষায় প্রকাশ করার মতো নয়। মাঝে মাঝে সায়দাবাদ ঘুরে এক্সপ্রেস হয়েতে ওঠা আরও বড় যন্ত্রণার নাম, যাকে বলে মরার উপর খাড়ার ঘা। তাই একটু সাহস করে শর্টকাট খুঁজতে বের হলাম। রায়েরবাগ থেকে পোস্তগোলা ফ্লাইওভারের নিচে পৌঁছানোর এই রাস্তাটা বের করে ফেললাম একদিন। ঠান্ডা মাথায় আপনাদের রাস্তাটা দেখানোর ইচ্ছা নিয়ে এগোচ্ছিলাম, কিন্তু মাঝপথে হুট করে এই ভাইজনের উদয় হলো ভাঙা এই রাস্তার কাছে। বউ বাচ্চাকে নামিয়ে আমি যখন ভাঙা রাস্তা পার হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তার সোজা প্রশ্ন, এখান দিয়ে ঢুকছেন কেন? হ্যাঁ, রায়েরবাগ দিয়ে বামে যাবো। আমি স্বাভাবিকভাবেই কারণটা বলার চেষ্টা করেছিলাম। তখন যেতে যেতে উনি বললেন, পঙ্গুতে ভর্তি হওয়ার ইচ্ছা আছে নাকি? কথাটা হুবহু ভাই, না আপনার হলেও problem অনেকটা কি? এমনই ছিল। ওনার কথা আপনার শুনে প্রবলেমটা কি মেজাজটা শুনুন? সামলে রাখতে পারলাম না। আমি রায়েরবাগ দিয়ে এদিকে যাবো, আমি রায়েরবাগ দিয়ে এদিকে যাবো। আমি মনে করছি এখানে ঢোকা যাবে না। প্রবলেমটা কি আপনার? এখান তো আরো বাইক যাচ্ছে। রায়েরবাগ গেলে এখানে যা, সবাই রেখেছি আমি, সবাই রেখেছি, আপনারা বলি নাই এখানে যাওয়ার রাস্তা। আরে ভাই, আমি মনে করছি সামনে তো ঢোকা যাবে না। এখানে রাস্তা, রায়েরবাগ গেলে কি ছুটি চলে যাবে ভাই। আমি তো চিনি না রে ভাই এই এলাকা। জিজ্ঞেস করে যান, এক ছয় যে যারে বলেন, একজন বলে আপনি উপকার করবেন, এখান থেকে যাওয়ার রাস্তা। আরে এখানে 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 নামার সময় তো দেখি নাই, এখানে নামার সময় তো দেখি না এরকমের। যাই মরেন। এখানে যাওয়ার রাস্তা কি? ওনার মূল কথা ছিল রাস্তাটা ভাঙা আর এখান দিয়ে গেলে আপনাকে বিপজ্জনক ফুটপাত ব্যবহার করতে হবে, যেটা তিনি চান না। আসলে রায়েরবাগের মোড়ের গলিটায় সবসময় জ্যাম থাকে, যা কাটানো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাই আমি সময় বাঁচাতে পাশের সার্ভিস লেনটা ধরেছিলাম, যেটা বেআইনি কোনো কিছু নয়। এদিকে ইদানিং হাই ভোল্টেজ আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিক ট্রান্সমিশন লাইনের কাজ চলছে, তাই রাস্তার জায়গায় জায়গায় এমন খোঁড়া। সার্ভিস লাইনে নামার সময় রাস্তা বন্ধ বা কোনো সতর্কতা বার্তা চোখে পড়েনি, কিন্তু সামনে এসে দেখি চলাচল খুবই দুষ্কর। আমরা বাইকাররা অনেক সময় জ্যাম এড়াতে ফুটপাত ব্যবহার করি, যদিও ব্যক্তিগতভাবে আমি এটা কখনোই পছন্দ করি না। কিন্তু পরে ঠান্ডা মাথায় ভেবে দেখলাম, আমি যত যুক্তিই দেই না কেন, ফুটপাত শুধু পথচারীদের জন্য, বাইকারদের জন্য নয়। উনি যেভাবে প্রতিবাদ করেছেন তার জন্য ওনাকে সাধুবাদ জানানো উচিত। ভুলটা দিন শেষে আমারই ছিল। সেই মুহূর্তে রাগের মাথায় ওনার সাথে তর্ক করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যদি কেউ ওই ভাইজানকে চিনে থাকেন, তবে আমার এই অ্যাপোলজি মেসেজটা ওনার কাছে পৌঁছে দেবেন। সবশেষে ওই মেজাজ নিয়ে জুরাইন দিয়ে এক্সপ্রেসওয়েতে উঠেছিলাম। আপনারা যদি যাত্রাবাড়ির জ্যাম এড়াতে চান, তবে এই রাস্তা দিয়ে অনায়াসে আসতে পারেন। না ছেলে স্থানীয় মানুষের কাছে জিজ্ঞাসা করবেন, তারা ঠিকই কোনো না কোনো রাস্তা দিয়ে আপনাকে পৌঁছে দেবে। জ্যামের ভোগান্তি ছাড়া অনেক সময় বেঁচে যাবে আপনার। তবে হ্যাঁ, নিয়ম মেনে চলা সবার জন্যই মঙ্গলকর।